জীবন বাঁচানো নাকি ফরজ? তাহলে যারা জীবন বাঁচাবে তারাই যদি জীবনের মূল্য না করে বা তারাই যদি একটা মানুষকে না বুঝে, তাহলে আমাদের মতন মানুষ কই যাব বলেন তো? আমার মেয়ে এত বেশি অসুস্থ, তো আমি যে ডাক্তারকে দেখাইতাম কন্টিনিউ, তো ওই ডাক্তারের কাছে আমি যাই। যাওয়ার পরে আমি বলতে চাইছিলাম যে স্যার, আমার বাচ্চাটা এত বেশি অসুস্থ যে আমি তো আপনার কন্টিনিউ দেখাই, হঠাৎ করে তার এই সমস্যা, জ্বর জ্বর কোনোভাবেই কমতেছে না। তাকে ডোজ দেওয়া হয়েছে, মাথায় শরীরে পানি টানি দেওয়া হয়েছে, এক কথায় ঘরোয়া যে পদ্ধতিগুলো আছে জ্বর কমানোর জন্য আমি সব ট্রাই করছি, কিন্তু 3-4 দিন টানা জ্বর, অ্যান্টিবায়োটিকও দিচ্ছি, কিন্তু কোনোভাবেই কমে নাই। তারপর আমি যেটা করলাম যে আমি ভাবলাম যে যেই ডক্টরটাকে আমি কন্টিনিউ দেখাই তার কাছে একটু যাই। তো যদিও ডক্টর মনে করেন যে বিকাল 5টার পরে বসে, কিন্তু আমার কথা হচ্ছে যে আমার বাচ্চা এত বেশি অসুস্থ, হয়তো বা ওনার কাছে গেলে উনি আমাকে একটা ভালো সাজেশন দিবে। তখন আমি গেলাম, কিন্তু বিশ্বাস করেন এত বেশি কষ্ট পাইছি যে স্যারটার ব্যবহার এত সুন্দর, এত অমায়িক ভাই, বলার মতো না। কিন্তু 2টা ঘন্টা ভাই দাঁড়ায় ছিলাম। অন্যদিন 1000 টাকা ভিজিট দেওয়া যখন দেখাই, তখন তার ব্যবহার মনে করেন পুরো অমায়িক, ঠিক আছে। কিন্তু ওই দিন যখন গেছি যে ওনার টাইমের ওনার টাইমে না, আমার টাইম মতো আমি গেছি। ওই টাইমে আমি 1-1.5 ঘন্টা 2 ঘন্টার মতোই দাঁড়ায় ছিলাম। আমার বাচ্চাটা এত বেশি অসুস্থ, বুঝেন না, আমি সরকারি হসপিটাল ভর্তি করছি। তারা 3 দিন 4 দিন রাখার পর ওনারা বলতেছে যে ভাই সরি, আমরা পারবো না, আপনারা এটা ঢাকায় নিয়ে চলে যান। তাহলে অবশ্যই বাচ্চাটা অনেক বেশি সিরিয়াস অবস্থা। তারপর আমার এত বেশি মন খারাপ হয়েছে। তারপর আমি রাতের 12টার মতো বাজে, তখন আমি সদরে যাই। ভাবলাম যে প্রাইভেটে যাব না, আগে বুঝি জ্বর প্রবলেমটা কী। তো সদরে আমার বোনের জামাই আমাকে বললো, আপু সদরে আপনি আসেন, এখানে ট্রিটমেন্টও খারাপ না, ভালোই হয়। তো ভাবলাম যে ঠিক আছে, বোন জামাই যেহেতু বলতেছে যা দেখি। তারপর আমি গেলাম সদরে যাওয়ার পরে 3-4 দিন ছিলাম। থাকার পরে বিশ্বাস করেন, ওনারা চাইলে মানুষকে আসলে ভালো ট্রিটমেন্ট দিতে পারে, কিন্তু ওনারা দেয় না। ওনারা জানি কেমন সব বিষয় একটু উদাস। ধরেন ডাক দিছেন, বলতেছে একটু খাইছি, একটু জিরালই। একটা রোগীর যে সিরিয়াস অবস্থা, ওইটা নিয়ে ওনাদের কোনো মাথা ব্যথা নেই। ওনারা খাইছে, একটু জিরাবে। তারপরে আবার ধরেন আমি ডাক দিলাম যে আপু, এই বাচ্চাটা অনেক বেশি কান্না করতেছে বা বাচ্চার ব্লাড আসতেছে স্যালাইনের দিয়ে, আপনারা একটু দেখেন। বলবে এটা পারেন না, এটা কিভাবে করতে হয় সেটা জানেন না, আপনাদেরকে কে ডক্টর কে হসপিটাল ভর্তি হইতে বলছে? আচ্ছা ভাই, আমি যদি বুঝতাম, আপনি যদি বুঝতেন, তাহলে আমরা কেন ওদের কাছে যাইতাম? তাহলে তো আমরাই স্যালাইন ট্যালাইন কিনা, যা যা লাগে মেডিসিন কিনাই না, ঘরোয়াভাবে এগুলো করতাম, তাই না? যাই হোক, ওনাদের ব্যবহার আমার একটু ভালো লাগে নাই। তার কারণ হচ্ছে ওনারা আসলে সরকারি, মনে করেন ওনাদের ব্যবহার এত বেশি খারাপ করে মানুষের সাথে, যেটা বলার মতো না। ওইখানকার যে বুয়া আয়া বুয়া যারা খালামণিরা, যারা পরিষ্কার করে ক্লিনার, ওনাদের ব্যবহারগুলো পর্যন্ত এত বাজে, যেটা বলার মতো না। যাই হোক, আমরা গরিব মানুষ, আমরা তো আর চাইলেও তাদেরকে কোনো অ্যাকশানে যাইতে পারবো না তাদের বিরুদ্ধে। কিন্তু আমার মনে হয় যে ওনারা অনেক বেশি খারাপ বিহেভ করে। আর যে পরিবেশের ব্যাপারটা, ওইখানে একটা সুস্থ মানুষও অসুস্থ হয়ে যাবে, তার কারণ আশেপাশের অবস্থা খুবই নোংরা থাকে, যেটা বলার মতো না। এখন এইটার জন্য আমি অবশ্যই তাদেরকে দায়ী করব না। তার কারণ হচ্ছে আমরা যারা ওইখানে ভর্তি থাকি বা আমরা যারা যাই, আমাদেরও উচিত যে আমরা আমাদের জায়গাগুলো অবশ্যই ক্লিন রাখার জন্য, পরিষ্কার রাখার জন্য। এই কাজটাতে আমরা যারা ভর্তি থাকি তারা করি না বিধায় একটু বেশি নোংরা। তবে ওনারা যদি ওই রকমভাবে ডাক দিত, তাইলে অবশ্যই পরিষ্কার হইতো বিষয়টা। যাই হোক, আমি সবচাইতে অনেক বেশি কষ্ট পাইছি ভাই। গরিব মানুষের আসলে দুঃখ বোঝার আল্লাহ ছাড়া কেউ নাই। বাচ্চাটাকে নিয়ে 4 দিন থাকার পর, বাচ্চা তো যাইনি ছিলাম একটু ঘাটটা উঁচা করে হাসে টাসে, কিন্তু ওইখানে যাওয়ার পর আমার বাচ্চার অবস্থা অনেক বেশি খারাপ। যাই হোক, এখন কুমিল্লা টাওয়ারে আবার ভর্তি করছি। এইখানে প্রাইভেট, অনেক বেশি টাকা, প্রতিদিনই মনে করেন 8-10 হাজার টাকা লাগতেছে। তারপর আল্লাহ যদি আমার মানিকটা ভালো করে দেয়, তো প্রাইভেটে টাকা গেলেও ওনারা একটু মানুষকে মূল্যায়ন করে, এটা হচ্ছে বড় কথা। যাই হোক, যারা গরিব মানুষ তাদের যে টাকা দিতে কী পরিমাণ কষ্ট হয়